2026 ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ঘোষণা করা হয়েছে ত্রিয়ন্দা। মঞ্চে আগে থেকে উপস্থিত ছিলেন জার্মানির ইউর্গেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো ডেল পিয়েরো আর স্পেনের সাবি হার্নান্দেজ। সবশেষে বল হাতে সেই মঞ্চে হাজির হন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। 5 বিশ্বজয়ীর পেছনে বড় স্ক্রিনে ভেসে ওঠে নতুন বলের ছবি, যেখানে লেখা 2026 ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ত্রিয়ন্দা। নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজ পার্কে আলো ঝলমলে এক অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে এই নতুন বলটি। মনে প্রশ্ন জাগতে পারে, বলের নাম ত্রিয়ন্দা কেন? অ্যাডিডাস জানিয়েছে নামটি নেওয়া হয়েছে স্প্যানিশ দুটি শব্দ থেকে, ত্রি মানে 3 আর অন্দা মানে ঢেউ। একসাথে করলে অর্থ দাঁড়ায় 3টি ঢেউ। এই নামটি আয়োজক 3টি দেশকে প্রতিনিধিত্ব করে: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বলটির রঙেও দেখা গেছে আয়োজক দেশগুলোর প্রতীকী সংমিশ্রণ, লাল, সবুজ ও নীল। লালের অর্থ কানাডা, সবুজ মেক্সিকো এবং নীল যুক্তরাষ্ট্র। নকশায় যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার মেপল পাতা এবং মেক্সিকোর ঈগল প্রতীক ব্যবহার করা হয়েছে। ত্রিয়ন্দা নিয়ে জিদান বলেন, ফুটবল নিয়ে মানুষের আবেগের কোনো শেষ নেই। তারা ম্যাচ উপভোগ করতে চায়, উদযাপন দেখতে চায়, তাই বলটিও নিখুঁত হতে হয়। তিনি আরও যোগ করেন, আমার মনে হয় বিশ্বকাপের জন্য মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফিফা জানিয়েছে বলটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। 500 হার্জের মোশন সেন্সের চেয়ে বলের গতিবিধি ট্র্যাক করবে রিয়েল টাইমে। এটি অফসাইড কলসহ অন্যান্য বিতর্কিত সিদ্ধান্তে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে দ্রুত সহায়তা করবে। পুরু সেলাই এবং নির্ভুল রেখাগুলো বলের উড়ন্ত অবস্থায় স্থিতিশীলতা বজায় রাখবে, আর খোদাই করা প্রতীকগুলো বল ভেজা অবস্থাতে বেশি গ্রিপ করতে সহায়তা করবে। অ্যাডিডাসের মহাব্যবস্থাপক স্যাম হ্যান্ডি বলেন, 3টি দেশকে একসঙ্গে একটি বলের ডিজাইনে তুলে ধরা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ ছিল। তিনি আরও যোগ করেন, কানাডার জন্য লাল, মেক্সিকোর জন্য সবুজ আর যুক্তরাষ্ট্রের জন্য নীল রং ব্যবহার করা হয়েছে। 3 দেশের প্রতীকগুলো বলের প্যানেলে সুন্দরভাবে ভারসাম্যপূর্ণভাবে স্থাপন করা হয়েছে। 3 দেশের ঐক্যের প্রতীক এই ত্রিয়ন্দা বলই এখন ফুটবল বিশ্বের নতুন উন্মাদনা।